এক্স ফ্যাক্টরের কথা আমরা বলছিলাম যে লাস্ট ম্যাচের এক্স ফ্যাক্টর কি ফ্যাক্টর, আমরা এই ম্যাচের এক্স ফ্যাক্টর যদি চিন্তা করি দুই টিমের, এটা তো আসলে বললাম তো অনেক ইভেন্টে আসলে যেটা হবে, বাট আপনি যদি কি পারফরমার্সের ক্ষেত্রে চিন্তা করেন না, সবসময় শ্রীলঙ্কা টিমে কুশল মেন্ডিস হি ইজ ডেঞ্জারাস, হি ইজ ভেরি ডেঞ্জারাস। কুশল মেন্ডিসের উইক জোন খুবই কম উইক জোন। অনেক ব্যাটাররা আছেন যাদের হয়তো একটু ব্যাক অফ দ্য লেন্থের বল বা একটু শর্ট অফ দ্য লেন্থের বলগুলো উইক জোন থাকে, বাট এটা কুশল মেন্ডিসের স্ট্রং জোন উল্টো, কারণ তিনি লেন্থ খুব ভালো পিক করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি বলেন আমাকে, আমার কাছে মনে হয় আমি খুব করে চাইবো, যেহেতু প্রেমাদাসায় খেলা, মুস্তাফিজ মাইট ক্রিয়েট ডিস্টারবেন্স towards the Sri Lankans. যেহেতু প্রেমাদাসায় খেলা হচ্ছে, it's that kind of venue যেটা মুস্তাফিজের জন্য আসলে একদম ইজি পিজি ইকুয়েশন হওয়া উচিত। সো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ ক্যান বি দ্য গেম টার্নার ফর বাংলাদেশ, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু স্কোর রানস। ব্যাটে রান করাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো দুই টিম থেকে আমার কাছে মনে হয় দুইজন আপনি যদি এক্স ফ্যাক্টর বলেন, কুশল মেন্ডিস ইজ অলওয়েজ ডেঞ্জারাস, আর অন দ্য আদার হ্যান্ড মুস্তাফিজুর রহমান কনসিডারিং দিস ভেন্যু। আনন্দ ভাই, আগামীকালকের খেলায় যেই দলের পেসাররা তাদের গতিকে লাগাম দিয়ে স্লোয়ার কাটার এবং ভ্যারিয়েশন নিয়ে বোলিং করবে, দে উইল বি দ্য কিং। এবং আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করা হয়, মুস্তাফিজ অ্যাকচুয়ালি বোলিং অ্যাটাকের এইরকম কন্ডিশনের জন্য স্পিয়ার হেড। সো সামি ভাইয়ের সাথে আমি একমত, এক্ষেত্রে মুস্তাফিজ অ্যাকচুয়ালি ক্যান বি আ ডিসাইডিং ফ্যাক্টর।